মা আজকে কি হচ্ছে? আজকে আজকে একটা স্পেশাল জিনিস রান্না হবে। দেখ, পোলাও করব। তার জন্য লঙ্কা, আদা, গরম মশলা, চিনি, কাজু কিশমিশ, ঘি, হলুদ, তেজপাতা নিয়ে নিয়েছি। কিন্তু আমি তো ঘি খাই না। তুই ঘি খাস না, তোরটা আমি আলাদা করে দেবো। আর এটা কি আর করবে? এইটা তোর গিলে মেটেটা করবো। তুই একটু ভালো খাস, মাংস তো খেতে চাইছিস না, তাই জন্য একটু গিলে মেটে করবো। আর আলুর দম করে দেবো নিরামিষ। পোলাও দিয়ে আলুর দম খেয়ে নিবি, আর পাশে তোর এটা থাকবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তুই তো মাছ খাবি না বললি, তাই জন্য আজকে কি করবো, রোববারের বেলা তাই এটা রান্না করছি। খেয়ে দেখ। নিয়েছি, চালটা ধুয়ে নিয়েছি। এবার আমি একটা চালনিতে জল ঝরিয়ে নেব। চালটা ঝরিয়ে নিয়েছি, এবার আধ ঘন্টা এটা রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পর দেখুন বন্ধুরা, কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আপনারা সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। এবার আমি দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটাটা। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার বন্ধুরা, মাখানো হয়ে গেছে। এবার আমি দেখুন কি সুন্দর মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে নিয়েছিলাম, সাদা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। ভালো করে ভেজে নেব। এবার চালটা দিয়ে দিচ্ছি, চালটা ভালো করে ভেজে নেব। মেয়ে তো ঘি খায় না, তাই সাদা তেল দিয়ে ভাজলাম। লাস্টে আমি ঘি দিয়ে দেবো। ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। 500 গ্রাম চাল নিয়ে নিয়েছিলাম, আমি 2 মগ জল দিয়ে দেবো। ভালো করে নেড়ে লবণ দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ বেটে নিয়েছি, ওটা ম্যারিনেট করে নিয়েছি। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ওটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এবার গরম মশলা ফোড়নে দেবো, আর দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার আলুটা ভেজে নেব। বন্ধুরা, আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা করে দেবেন, ক্ষমা করে পাশে থাকবেন, ভিডিওটা পুরো দেখবেন। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভাজব। বন্ধুরা, এদিকে আমি ঢাকনাটা তুলে একবার দেখে নিচ্ছি। গোবিন্দভোগ চাল দিয়ে বসিয়েছিলাম, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে দিলাম। আবার একটু নেড়ে দিচ্ছি বন্ধুরা, নেড়ে ঢাকা দিয়ে দেবো। এদিকে আলুটাও ভাজা হয়ে এসছে। আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটাটা তেলে দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে সাঁতলে নেব। আর দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। দেখুন বন্ধুরা তেল ছেড়ে এসছে। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি দুদিন ভিডিও দিতে পারিনি, আমার বাড়িতে একটু প্রবলেম ছিল। এখন আমি আলুটা জল দিয়ে দিচ্ছি। অল্পই জল দিয়েছি, আলুটা সিদ্ধ হয়ে এসছে আর এদিকে পোলাওটাও হয়ে এসছে। দেখুন বন্ধুরা পোলাওটা কি সুন্দর গন্ধ বেরিয়েছে, ঝরঝরে হয়ে গেছে। মেয়েরটা তুলে রেখেছিলাম, অল্প করে আমি এখন ঘি দিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে পুরো ঝরঝরে হয়ে যাবে। এবার আমি একটু বাদাম গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটাতে টেস্টটা আরও বাড়িয়ে দেয়। আপনারা চিনে বাদামই দেবেন, আমিও চিনে বাদামই দিয়েছি। দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে, কাশ্মীরি আলুর দম। চিনি দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা তেলটা ছেড়ে গেছে। এবার আমি এটাকে নাড়াচাড়া করে গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। বন্ধুরা আপনারা এভাবে আলুর দমটা করে খেয়ে দেখবেন। অল্প অল্প সুন্দর রান্না হয়েছে। এবার পাশে আমি কড়াই বসিয়ে নিয়েছি, তাতে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলা, সাদা জিরে, তেজপাতা। এবার আমি পেঁয়াজ, মশলাটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম একটু, যাতে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে দেবো, গিলে মেটে দেবো। এবার আমি গিলে মেটেটা দিয়ে দেবো, মিক্স করে রেখেছিলাম। এটাকে একটু কষিয়ে নিয়ে ঝাল ঝাল করে বানাবো। পরে একটু গুঁড়ো লঙ্কা দেবো। একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে রান্না করবো এটা। বন্ধুরা দেখুন কি সুন্দর কষিয়েছি, পুরো তেল ছেড়ে গেছে। পুরো মনে হচ্ছে যেন এটা খাসির মাংস রান্না হয়েছে। বন্ধুরা একবার এভাবে খেয়ে দেখবেন। দেখুন বন্ধুরা কি সুন্দর রং। গরম মশলাটা দিয়ে দিলাম। আমার এবার রান্নাটা রেডি। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা রেসিপি নিয়ে আবার আসছি।